আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপুরা ভাইয়েরা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ চলে আসলাম আমি সকাল সকাল একটা নাস্তা নিয়ে। নাস্তার পুরা রেসিপি দেখাতে পারবো না, এরকম নাস্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। যারা নাকি আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন, তাহলে এই পুরো নাস্তার রেসিপিটা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আমি শর্টকাটভাবে একটু দেখাচ্ছি আপনাদেরকে, আশা করছি ভালো লাগবে। তো আমাদের দেশ থেকে কিন্তু এরকম পুলি পিঠা যে আমরা ঝুরি মাংস দিয়ে বানাই সেটা কিন্তু উঠেই যাচ্ছে প্রায়। এখন আর ঝুরি মাংস খুঁজে পাওয়া যায় না, অল্প অল্প রান্না করা হয় আর অল্প অল্প খাওয়া হয়, তাই না? তো আগে তো দেখতাম মা চাচিরা হচ্ছে কোরবানি আসলে কোরবানির অনেক মাংস বড় বড় ডেকচিতে রান্না করতো, তাই না? তো সেইখান থেকে জাল করতে করতে কিন্তু একটা সময় মাংস তরকারিটা দেখা যায় কি একেবারে হাড় থেকে ছেড়ে দেয়, কালো কালো হয়ে যায়, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে সেই মাংস তরকারিটা থেকে, তাই না? এক বাড়িতে গরম করলে পুরা অনেকগুলো বাড়ি মিলে একাকার হয়ে যায় ঘ্রাণে। তো এই জিনিসটা আসলে এখন পাওয়া যায় না, দেখাও যায় না, আর ওরকমভাবে ঝুরির মাংসটা খাওয়াও হয় না, তাই না? এরকম ঝুরি মাংস দিয়ে কিন্তু আমরা আমাদের মা চাচিরা আমাদেরকে এরকমভাবে পিঠা বানিয়ে খাইয়েছি, কিন্তু যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। তো এখন হয়তো আমরা অনেকেই এরকম পিঠা খাই না, মাংস দিয়ে বানিয়ে খাই না। এরকম পিঠাগুলো তো এখন আমরা হচ্ছে নারকেল দিয়ে বানিয়ে খাই, তাই না? নারকেল, গইলা এগুলো দিয়ে। তো আসলে কি বলবো, অনেক কিছুই আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে। সব কিছু তো এখন আমরা খুব সহজেই পেয়ে যাই, তার জন্য পুরানো খাবারগুলো আমরা আসলে ভুলেই যাচ্ছি যে আমরা আগে এরকম খেয়েছি, কিংবা এরকম। আসলে আমার মনে হয় ছোটোকালটা অনেক ভালো ছিল আমাদের। খুব মজার মজার নাস্তা মা চাচিরা বানিয়ে খাইয়েছে আমাদেরকে। অনেক কিছুই মনে পড়ে, ছোটোবেলার অনেক কিছুই মনে পড়ে। তো এগুলাকে আসলে এখন খুব খুব মিস করি আর কি, খুব মিস করি। তো আজকে হচ্ছে আমার আম্মা কিছু মাংস তরকারির রেখে দিয়েছিল, সেটাকে শুধু ঝুরি করার জন্য আর কি। তো সেটা দিয়ে আজকে হচ্ছে আম্মা এগুলো বানিয়েছে। তো আমি উঠে দেখি আম্মা সব কিছু করে ফেলেছে, তো শুধু করে রাখছে আর কি। তো আমাকে ডাক দিছে আম্মু যে রুটিগুলো বানানো শেষ, আমি বানিয়ে রাখছি, তুমি একটু তেলে ভাইজা নাও। তো আমি মিস করলাম যে পুরাটা রেসিপি আপনাদেরকে দেখাতে পারলাম না। তো হচ্ছে আম্মা আসলে আমাকে না বলেই সব কিছু করে ফেলেছে। এখন শুধু আমি তেলে দিব আর ভাজবো আর খাবো, কি আরাম, তাই না? আসলে মা থাকলে এরকমই হয়, মেয়েদের কাজ অনেকটাই কমে যায়। তো আসলে মা তো মাই, তাই না? মা তো মাই, মার সাথে তো কারোর তুলনা হয় না। তো হয়ে গেল আমাদের নাস্তাটা বানানো, এখন হচ্ছে খাবো। তো সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।